আসসালামু আলাইকুম। ক্যাড টিউটোরিয়াল বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহাদি হাসান। আজকে আমরা স্টেয়ারের ড্রয়িং সম্বন্ধে একটু দেখব। অর্থাৎ স্টেয়ার ড্রয়িং আমরা কিভাবে সাইডে রিড করি সেই বিষয়ে আলোচনা করব এবং স্টেয়ারের ডিটেলসগুলো আমরা দেখব এবং ডিটেলস সম্বন্ধে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও স্টেয়ারের ড্রয়িং সম্বন্ধে স্টেয়ার ডিটেলিং সম্বন্ধে জানতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আমরা এখন দেখতে পারতেছি যে এটা একটা স্টেয়ারের ড্রয়িং, স্টেয়ার ড্রয়িংয়ের পেজ আর কি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে একটা প্ল্যান আছে, প্ল্যান স্টেয়ার প্ল্যান ফর গ্রাউন্ড ফ্লোর। সো এটা হলো গিয়ে গ্রাউন্ড ফ্লোরে স্টেয়ারের প্ল্যানটা আমরা দিয়েছি স্ট্রাকচারাল ড্রয়িংয়ে যেটা থাকে আর কি। সো এটা হলো গিয়ে প্ল্যান, সেখানে আমরা ডিটেল ডাইমেনশনগুলো পাবো। তো আমরা প্রথমে দেখতে পারতেছি যে এখান থেকে হলো স্টার্ট এবং এখানে একটা অ্যারো দেওয়া আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অ্যারো, অর্থাৎ এদিকে আপ, অর্থাৎ এদিক থেকে সে উপরের দিকে উঠবে। সো স্টার্টিংয়ে আমরা দেখতে পারতেছি যে এখান থেকে কলাম থেকে 5 ফিট একটা স্টার্টিং, মানে ফ্লোর ল্যান্ডিং যেটাকে বলি সেটা ফ্লোর ল্যান্ডিং 5 ফিট এবং সেখান থেকে 10 ইঞ্চি করে আমাদের টেডগুলো আছে। সো স্টেয়ার আমরা জানি যে টেড কোনটা এবং রাইজ কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। সো আমরা এখানে দেখতে পারতেছি যে এই যে প্ল্যানে যেটা দেখতে পারতেছি আমরা 10 ইঞ্চি করে, এগুলো হলো এক একটা ট্রেড। আর রাইজার যদি বলি বা রাইজার যেটা আছে সেটা হলো কি এই যে আপনারা সেকশনে দেখতে পারতেছেন এই যে 6 ইঞ্চি যেটা আর কি ধাপ, যেটা সে ধাপের হাইটটা হলো গিয়ে মানে রাইজার, এটাকে আমরা রাইজার বলি। সো এখানে আমরা প্ল্যানে আমরা ট্রেডগুলো দেখতে পারতেছি। সো ট্রেডগুলো আছে 10 ইঞ্চি করে, মোট ট্রেড আছে 1 2 3 4 5 6 7 8 9টা ট্রেড আছে এবং ট্রেড যতগুলো থাকে রাইজার তার থেকে একটা বেশি হয়। সো তাহলে 10টা রাইজার আছে। সো তাহলে এখানে আমরা 9টা ট্রেড 10টা রাইজার এবং 10 মানে 9টা ধাপ পেরিয়ে আমরা মানে 10টা ধাপ পেরিয়ে আর কি আমরা ফ্লোরে মিড ল্যান্ডিংয়ে যাব। এটা হলো সেই মিড ল্যান্ডিং এবং মিড ল্যান্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিং যে লেন্থটা, ল্যান্ডিংয়ের লেন্থ হলো গিয়ে আপনার 4 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ 4 ফিট 1 ইঞ্চি হলো গিয়ে আমাদের ল্যান্ডিং এবং তারপরে 10 ইঞ্চি একটা এসবি মানে স্টেয়ার বিম বা ল্যান্ডিং বিম আমরা যেটা বলি। সো এখানে এসবি দিয়ে মার্ক করা আছে। সো এটা হলো গিয়ে ল্যান্ডিং বিম। সো ল্যান্ডিং বিমের 10 ইঞ্চি আর কি উইথ। সো এখানে ল্যান্ডিং বিমে মার্ক করা আছে এবং আমরা এখানে যদি দেখি যে এক একটা ফ্লাইট, আমরা ফ্লাইট বলি এক একটা, যেটা হলো গিয়ে যে আমরা একটা ধাপ যে উঠলাম মিড ল্যান্ডিং পর্যন্ত উঠতে আমাদের যে আর কি যতটুকু আমরা অতিক্রম করলাম সেটা একটা ফ্লাইট এবং এখানে আমরা 2টা ফ্লাইটে আমরা এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে উঠব। সো এখানে একটা ফ্লাইট এবং সেই ফ্লাইটের পরে আমরা এখানে একটা ল্যান্ডিং বিম দেখতে পারতেছি। সো আমরা ফার্স্ট ফ্লাইটে ওঠার পরে আমরা যে মাঝখানে যে আমরা দাঁড়াবো সেটা হলো মিড ল্যান্ডিং। সো এটা হলো সেই মিড ল্যান্ডিং এরিয়া এবং এক একটা ফ্লাইটের আপনার উইথ হলো 3 ফিট 10 ইঞ্চি, অর্থাৎ 3 ফিট 10 ইঞ্চি উইথ। আমরা যদি এখান থেকে এই পর্যন্ত 3 ফিট 10 ইঞ্চি এবং সেটা আমরা মিড ল্যান্ডিং পর্যন্ত ওঠার পরে এরপরে আমরা এদিকে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি সেটাও 3 ফিট 10 ইঞ্চি। সো তাহলে 3 ফিট 10 ইঞ্চি করে আমাদের এক একটা ফ্লাইট এবং ল্যান্ডিং হলো আমাদের 4 ফিট 1 ইঞ্চি ল্যান্ডিংয়ের উইথ। আর ল্যান্ডিংয়ের টোটাল লেন্থটা হলো কি আমরা এখান থেকে যদি 3 ফিট 10 আর 2 ইঞ্চি যোগ করি তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের টোটাল ল্যান্ডিংয়ের লেন্থটা পেয়ে যাব। সো তারপরে আমরা দ্বিতীয় ফ্লাইটটা যেটা সেটা হলো এখান থেকে এখানে, অর্থাৎ মিড ল্যান্ডিং থেকে যখন আমরা পরবর্তী ধাপ পেরিয়ে আমরা ফ্লোরে উঠবো আবার, সো এটা হলো সেই দ্বিতীয় ধাপ। আর সো এখানেও ঠিক সেম আমরা দেখতে পাচ্ছি যে 9টা ট্রেড এবং 10টা রাইজ, অর্থাৎ টোটাল 10 10 20, অর্থাৎ 20টা রাইজে 20টা ধাপ পেরিয়ে আমরা একটা ফ্লোর থেকে আরেক ফ্লোরে উঠবো। সচরাচর আমাদের ফ্লোরের হাইট আসলে 10 ফিট হয় আবাসিক বিল্ডিংগুলোর ক্ষেত্রে। সো 10 ফিটের জন্য আমরা 6 ইঞ্চি করে যদি একটা রাইজার ধরি তাহলে 20টা রাইজার আসে। সো এটা এখানে সেরকমভাবেই দেওয়া আছে। সো মানে 20টা ধাপ পেরিয়ে আমরা আরেকটা ফ্লোরে উঠবো। সো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো প্ল্যান। এখানে প্ল্যানে স্ট্রাকচারাল ড্রয়িংয়ে যেটা থাকে সেটা হলো কি বিমগুলো মার্ক করা থাকে এবং ফ্লাইটগুলো ট্রেড এবং রাইজগুলো থাকে সেগুলো ডাইমেনশন, ডিটেল ডাইমেনশন যেটা বলি আমরা সেটা থাকে। সো এখানে আমরা কি ডিটেল ডাইমেনশনগুলো পেলাম। এরপরে আমরা পাশে একটা ডিটেল দেখতে পাচ্ছি, এটা হলো গিয়ে লংজিটিউডাল সেকশন অফ ল্যান্ডিং বিম।
এসবি, মানে আমি যেটা একটু আগে বললাম যে এসবি, যে এটার এখানে ডিটেল দেওয়া আছে, রিইনফোর্সমেন্ট ডিটেল বিমের। সো এটার আমরা দেখতে পাচ্ছি যে 10 ইন্টু 18 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 18 ইঞ্চি বিমে একটা বিম। সো এটা হলো গিয়ে সেই বিমের ডিটেল, এবং সেই বিমের আমরা উইথ দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 1 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 18 ইঞ্চি, এবং এখান থেকে 2 ফিট দূরে একটা এক্সট্রা রড বসবে, যেটা আমরা স্ট্রেট রড, যেটা সেটা হলো গিয়ে 2টা 16 স্ট্রেট, আর বটমে 2টা 16 এবং 2টা 16, অর্থাৎ বটমে 4টা 16 স্ট্রেট বার চলে যাবে, এবং উপরে 2টা 16 স্ট্রেট, আর সাপোর্টে আমরা 2টা 16 এক্সট্রা হবে, আর মাঝখানে 2টা 10 মিট দেওয়া আছে টর্শনাল বার। সো সেটা এখানে লেখা আছে যে 2টা 10 মিলি স্ট্রেট মিট। আর এখানে টাইবারের স্পেসিংটা দেওয়া আছে যে 10 মিলি ডায়া 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টারে, মানে এক একটা টাইবার স্পেসিং বাই স্পেসিং চলে যাবে এখান থেকে এখান পর্যন্ত ফুল। সো এটাই হলো গিয়ে ল্যান্ডিং বিমের ডিটেল। এখন আমরা চলে যাব সেকশনে, যেখানে আমাদের স্টেয়ারের রিভার রিইনফোর্সমেন্ট ডিটেলগুলো আছে। সো এটা হলো গিয়ে সেই রিইনফোর্সমেন্টের সেকশন আর কি। সো এর রিইনফোর্সমেন্ট ডিটেল বা যেটাই বলেন। সো এখানে আপনারা দেখবেন, যেটা হলো প্রথমে আপনারা খেয়াল করবেন যে এখানে কয়টা ধাপ আছে, আমাদের প্ল্যানের সাথে আমাদের সেকশনের মিল আছে কিনা। সো আমরা যদি দেখি তাহলে প্ল্যানের সাথে সেকশনের মিল আছে। যেমন এখানে দেখেন কয়টা ট্রেড আছে, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টা ট্রেড। এবং রাইজার যদি গুনি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টা রাইজার। এবং এখানে দেখেন টোটাল রাইজারের হাইটটাও দেওয়া আছে 5 ফিট, আমাদের ফ্লোরের হাইট যেহেতু 10 ফিট। সো প্রথম 5 ফিটে আমরা মিড ল্যান্ডিং পর্যন্ত উঠবো, ল্যান্ডিং লেভেল, এবং পরের 5 ফিট আমরা ল্যান্ডিং লেভেল থেকে আমরা ফ্লোরে উঠবো, ফার্স্ট ফ্লোরে। সো এখানে 5 ফিট, সো 5 5 10 ফিট, আমাদের ফ্লোরের হাইট 10 ফিট এখানে কভার করছে। তো এরপরে আমরা যদি দেখি যে আমাদের রাইজারের হাইটগুলো, যখন আপনারা শাটারিং করবেন সো তখন আপনাদের রাইজারের হাইটটা প্রয়োজন হবে। সো রাইজারের হাইটটা দেখেন এখানে দেওয়া আছে 6 ইঞ্চি এবং ট্রেড 10 ইঞ্চি, এবং স্ল্যাব থিকনেস যেটা বা ওয়েস্ট স্ল্যাব যেটা বলি আমরা, স্টারের স্ল্যাব বা ওয়েস্ট স্ল্যাব। সো ওয়েস্ট স্ল্যাবটা এখানে 7 ইঞ্চি দেওয়া আছে, এখানে 7 ইঞ্চি দেওয়া আছে। সো এটার ওয়েস্ট স্ল্যাব হবে 7 ইঞ্চি। এবং আমরা যদি দেখি যে তাহলে এরপরে এখানে যে রিভারের ডিটেলগুলো দেওয়া আছে, সো আমরা এখন রিভারের ডিটেলগুলো দেখব। কারণ যখন আমরা সাইটে যখন আমরা স্টেয়ার কনস্ট্রাকশন করি তখন রিভারের ডিটেলটা অনেক ইম্পর্টেন্ট, কারণ রিভারের ডিটেলগুলো দেখে আমাদের সাইটে রড চেক করতে হয় যে রড প্লেসমেন্ট ঠিক হয়েছে কিনা। সো সেটা যখন আমরা চেক করব তার আগে আমাদের এই রিভার ডিটেলটা আমাদের বুঝতে হবে, ড্রয়িং দেখে বুঝতে হবে যে আসলে সাইটে আমরা কিভাবে সেটা চেক করব, সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। সো সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা সেকশন আছে দেখেন, সেখানে রড রিইনফোর্সমেন্ট ডিটেলগুলো দেওয়া আছে। সো আমি আপনাদেরকে ছোট ছোট করে প্রতিটা পার্ট বোঝাচ্ছি যাতে আপনারা সাইটে ভালো করে বুঝতে পারেন। সো স্টারের সবসময় মেন রডটা হলো যেটা ফ্লাইটের, অর্থাৎ এক একটা ফ্লাইটের বরাবর চলে যায়। মানে যদি আমি প্ল্যানে দেখি তাহলে এই বরাবর যে ভার্টিক্যাল যে রিভারগুলো সেগুলো হলো আমাদের মেইন বার। সো এটা হলো একটা ফ্লাইট। সো এই ফ্লাইটে যা মেইন বার হলো গিয়ে এই যেটা আমরা লম্বা রডগুলো দেখতে পারতেছি, অর্থাৎ ফ্লাইট বরাবর চলে গেছে, এগুলো হলো আমাদের মেইন বার। আর এই যেগুলো গোল গোল দেখা যাচ্ছে, অর্থাৎ প্ল্যানে যেটা এরকমভাবে বসবে মানে হরিজেন্টালি, সেগুলো হলো গিয়ে বাইন্ডার বলি আমরা। সো সেগুলো মানে মেইন বারটা আমাদের সবসময় স্পেসিং বেশি হবে, স্পেসিং কম হবে, এবং হয়তো ডায়াও বেশি হতে পারে। আবার ডায়া দেখা যায় অনেক সময় সেম থাকে কিন্তু স্পেসিংটা কম থাকে। সো আমরা এখানে দেখতে পারতেছি যে এই যে এটা হলো মেইন বার, দেখেন লম্বাটা, এবং সেই মেইন বারটা কত আছে 12 mm ডায়া, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। দেখেন ডায়াও বেশি আছে, স্পেসিংটাও কম আছে। আবার যেটা হলো কি আমাদের বাইন্ডার, সেটা হলো কত আছে 10 মিলি ডায়া, 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সো ডায়াও কম, আবার স্পেসিংটাও বেশি, যেহেতু এটা বাইন্ডার। সো তাহলে আমরা যখন রডটা প্লেস করবো তখন কিভাবে করব? তো দেখেন প্রথম রড যেটা, সেটা ফ্লোর থেকে সরাসরি চলে যাবে, এই দেখেন একবার চলে যাচ্ছে, সরাসরি চলে যেয়ে এইখান দিয়ে যে এইখানে এসে
12 ইঞ্চি, অর্থাৎ ফ্লোর মিড ল্যান্ডিং এসে 12 ইঞ্চি পরে এই রডটা শেষ হয়ে যাবে। আমি যদি আপনাদের একটু কলম দিয়ে মার্ক করে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। সেটা হলো এই যে রডটা, এই রডটা দেখেন এখান থেকে শুরু, অর্থাৎ ফ্লোর থেকে শুরু হয়ে সরাসরি চলে যেয়ে এইখানে এসে এই যে 12 ইঞ্চি পর এই রডটার মানে শেষ হয়ে গেছে। এই যে আমি যদি দেখাই এই রডটা এখানে শেষ হয়ে গেছে। এরপরে মিড ল্যান্ডিং থেকে একটা রড চলে আসছে এখানে এসে একবারে L/3, অর্থাৎ টোটাল যে লেন্থটা এখান থেকে এই পর্যন্ত যে লেন্থটা আমি দেখাই, এখান থেকে এই পর্যন্ত যে লেন্থটা সেটার 3 ভাগের 1 ভাগ পর্যন্ত এইটা যাবে। সো এক্সাম্পল যদি এখান থেকে এখানে অর্থাৎ 10 ফিট হয় তাহলে এটা হবে 3 ফিট 4 ইঞ্চির মতো আর কি। সো এই লেন্থটা আপনারা সাইডে যখন মেজার করবেন তখন L/3 অর্থাৎ যেটা আসে টোটাল লেন্থের 3 ভাগের 1 ভাগ আমরা এখানে এই 3 ভাগের 1 ভাগ পর্যন্ত এখানে যে এটা কাটা পড়ে যাবে। আসলে সচরাচর মানে যেটা ডিজাইনে আমাদের স্টেয়ারের উপরে এই পোর্শনে মিডের রডগুলো আমাদের লাগে না। সো এটা আমরা যাতে মানে ওয়েস্টেজ না হয় বা আমরা কিছুটা সেভ করার জন্য আমরা এখানে রডগুলো দেই না, অর্থাৎ রডগুলো কেটে ফেলি। সো সেটাই হলো গিয়ে এই রড যে আমরা L/3 এসে কেটে ফেলছি। সো এই রডটা সরাসরি দেখেন এখান থেকে একবারে চলে যাবে আমার ল্যান্ডিংয়ের বিমের ভিতর, মানে একবার লাস্ট পর্যন্ত। এরপরে নিচের যে বারটা দেখেন এই বারটা সরাসরি এসে এখান থেকে যে এইখানে এসে এই যে 12 ইঞ্চি পর কাটা পড়বে। সো এই রডটা এইখান থেকে সরাসরি মনে করেন কাটা পড়ে এখান থেকে যে একবারে নিচ দিয়ে চলে একবার লাস্ট পর্যন্ত চলে গেছে। সো এই রডটা এখানে কাটা পড়ছে। তারপরে আমরা যদি দেখি নিচে দেখেন আরেকটা রড এখানে ফ্লোর থেকে আসবে, ফ্লোর থেকে এসে এইখান থেকে যে 12 ইঞ্চি পরে এই রডটা কাটা পড়বে, অর্থাৎ এটা হলো আলাদা রড। আবার এই রডটা এখান থেকে 12 ইঞ্চি থেকে স্টার্ট হবে, অর্থাৎ 12 ইঞ্চি পর্যন্ত আমরা এখানে 12 ইঞ্চি পরে আমরা এখান থেকে অর্থাৎ উপরের রডটা এটা এখান থেকে এসে এখানে 12 ইঞ্চি শেষ হয়ে যাবে। তাহলে এখানে কয়টা রড হচ্ছে আমরা যদি দেখি তাহলে প্রথম হলো গিয়ে নাম্বার 1 এটা এখান থেকে এসে 12 ইঞ্চি যাবে। নাম্বার 2 যেটা মেইন বার, অর্থাৎ এটা যদি নাম্বার 2 দেই, এরপরে এটা হলো গিয়ে নাম্বার 3 দিলাম, নাম্বার 3। এরপরে উপরে যে আবার দেখেন এখানে একটা বার নাম্বার 4, তারপরে এটা মেইন বার গেছে এই যে এটা অর্থাৎ নাম্বার 5, অর্থাৎ এখানে টোটাল 5টা বার আছে। সো 5টা বার এখানে প্লেস হবে এবং সেই 5টা বার আপনারা সাইডে চেক করবেন এবং প্রতিটা বারের স্পেসিংগুলো আমরা দেখি তাহলে দেখেন এই যে নাম্বার 1 যেটা সেটার স্পেসিংটা কত, অর্থাৎ যেটা মেইন বার সেটা হলো 12 মিলি ড্যাশ 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং বাইন্ডারটা 10 মিলি 5, অর্থাৎ এখানে সবগুলো মানে সবগুলোর স্পেসিং সেম আর কি, যে মেইন বারটা হলো 12 মিলি 5 ইঞ্চি পরপর আর বাইন্ডারটা হলো 10 মিলি 7 ইঞ্চি পরপর। সো আপনারা যদি বাইন্ডার এবং মেইন বারটা ট্রেস করতে পারেন বা বুঝতে পারেন তাহলে সাইটে আপনারা খুব ভালোভাবে এটা চেক করতে পারেন। আর এরপরে সেকেন্ড ফ্লাইটে দেখুন, অর্থাৎ সেকেন্ড ফ্লাইটে মিড ল্যান্ডিং লেভেল থেকে যে আমরা ফ্লোরে উঠবো সেটাও সেম আর কি। আমি যেভাবে আপনাদেরকে প্রথমটাতে বুঝালাম, প্রথম ফ্লাইটে বুঝালাম, এখানেও সেম। এখানেও যদি দেখি তাহলে আমরা কয়টা রড আছে আমরা দেখতে পারবো। এখানে একটা রড, প্রথম রড, এটা মেইন রডটা উঠে চলে যে সরাসরি দেখেন উপরে যে এই যে 12 ইঞ্চি পর এখানে শেষ হয়ে গেছে। সো দিস ইজ নাম্বার 1, আমরা যদি বলি নাম্বার 1। এরপরে এটা দেখেন এখান থেকে এসে এই যে এইখান থেকে যে 12 ইঞ্চি পরে এটা শেষ হয়ে গেছে, তাহলে এটা নাম্বার 2। তারপরে এই যে 12 ইঞ্চি পর অর্থাৎ উপরের বারটা, এই যে উপরের বারটা এখান থেকে এসে এখানে যে শেষ হয়ে গেছে, সো দিস ইজ নাম্বার 3। এরপরে সো এটা তো নাম্বার 1ই আমরা দেখতে পাই, এই যে নিচেরটাও নাম্বার 1, আমি তাও একটু মার্ক করে রাখছি। আচ্ছা, সো নাম্বার 1 উপরে এসে এইখানে যে শেষ হয়ে গেছে এবং উপরে একটা দেখেন ফ্লোর থেকে এসে এইখানে এসে শেষ হয়ে গেছে। সো দিস ইজ নাম্বার 1 2 3 4। হ্যাঁ, এবং লাস্টে এটা এখানে এসে 12 ইঞ্চি পর শেষ হয়ে গেছে। সো দিস ইজ নাম্বার 5। সো তাহলে 5টা রড এখানে,
অর্থাৎ 5টা রড কাটা পড়বে এবং 5টা রড এখানে প্লেস হবে। সো আপনাদের সাইটে যখন আপনারা এগুলো ট্রেস করে সুন্দরভাবে আপনারা সাইটে যদি চেক করেন, তাহলে আমি আশা করি যে আপনাদের কনস্ট্রাকশনের ক্ষেত্রে আর কোনো ভুল হবে না। এবং আমি যেভাবে বুঝালাম, আপনারা যদি একটু ভালো করে দেখেন বা একটু ভালো করে জিনিসটা বুঝতে চেষ্টা করেন এবং বারবার ভিডিওটা দেখেন, তাহলে আমি আশা করব যে আপনারা স্টেয়ারের রড সম্বন্ধে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং সাইডে আপনারা এটা চেক করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস, সেটা এসবি অর্থাৎ ল্যান্ডিং বিম যেটা, সেটাও এখানে দেখানো আছে। সো এখানে রডটা ডিটেল দেওয়া নেই, কারণ রডের ডিটেলটা আমাদের এখানে আমরা এর আগেও দেখে আসছি। সো এখানে যেভাবে রড দেওয়া আছে, আপনারা সাইট অন সাইটে আপনারা এইটা খেয়াল করবেন যে এখানেও অর্থাৎ এই পোর্শনটাতেও সেম রড দেওয়া আছে কিনা, অর্থাৎ ডিটেল অনুযায়ী রড প্লেস করা আছে কিনা, তাহলে আপনারা এটাও ভালো করে চেক করতে পারবেন। এবং দেখেন এখানে টোটাল ডাইমেনশনটা দেখা যাচ্ছে 4 ফিট 11 ইঞ্চি, অর্থাৎ ফার্স্ট ল্যান্ডিং আর কি, মিড ল্যান্ডিংটা, ঠিক আছে। তারপরে এটা হলো কি টোটাল ট্রেড মিলে 7 ফিট 6 ইঞ্চি এবং হাইটটা 5 ফিট। সো এখানে টোটাল ডাইমেনশনটা দেওয়া আছে, ডিটেল ডাইমেনশন। আপনারা সাইডে সুন্দরভাবে বোঝার জন্য যা যা প্রয়োজন এখানে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। সো আপনারা যদি একটু মনোযোগ সহকারে এটা দেখেন, ভিডিওটা দেখেন এবং একটু কাইন্ডলি ভালো করে ট্রাই করেন, আশা করি যে আপনারা সাইডে খুব সুন্দরভাবে স্টেয়ারের ডিটেলটা চেক করতে পারবেন এবং স্টেয়ারের ড্রয়িংটা এবং প্লেসমেন্ট, রিভার প্লেসমেন্টটা সুন্দরভাবে চেক করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ অন্য কোনো টপিকস নিয়ে আসবো, ইনশাল্লাহ কনস্ট্রাকশন অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।